আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। জীবনের এই সুন্দর যাত্রায় আমরা সবাই একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। এই চলে যাওয়ার মাধ্যম হলো মৃত্যু। এই মৃত্যুর সময় আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে কিভাবে রূহ কবজ করেন, প্রত্যেক প্রাণীর রূহ কবজ করার নির্ধারিত স্থান কোথায় এবং মৃত্যুর তথ্য গোপন করার রহস্য কী, আজ আমরা এই প্রশ্নগুলো নিয়ে কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করব। চলুন শুরু করা যাক। রূহ কবজ করা একটি ভয়ানক কাজ। এই কাজের জন্য আল্লাহ তাআলা মালাকুল মাউতকে নিয়োজিত করেছেন। হাদিসের এক বর্ণনায় এসেছে, মুকাতিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালাম এর জন্য সপ্তম আকাশে, কোনো বর্ণনায় এসেছে চতুর্থ আসমানে 70,000 খুঁটির উপর নূরের একটি সিংহাসন তৈরি করেছেন। তার শরীরে 4টি পাখা, সারা শরীরের সকল প্রাণীর সংখ্যা অনুপাতে চোখ ও জিহ্বা রয়েছে। হাদিসের অপর এক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মালাকুল মাউতের ডানে বামে উপরে নিচে এবং সামনে পিছনে 6টি মুখ রয়েছে। উপস্থিত সাহাবীগণ আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6টি মুখ কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ডান পাশের মুখ দিয়ে পশ্চাতের, আর বাম পাশের মুখ দিয়ে প্রাচ্যের, পেছনের মুখ দিয়ে পাপীদের, সামনের মুখ দিয়ে আকাশবাসীদের এবং নিচের মুখ দিয়ে দৈত্য দানবদের রূহ কবজ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আজরাইল আলাইহিস সালামের 4টি মুখ রয়েছে। মাথার উপরের মুখ দ্বারা নবী ও ফেরেশতাদের আত্মা, সামনের মুখ দ্বারা মুমিন বান্দাদের আত্মা, সামনের মুখ দিয়ে মুমিনের, পেছনের মুখ দ্বারা দোজখীদের এবং নিচের মুখ দিয়ে দৈত্য দানব, জিন ও শয়তানের রূহ কবজ করে থাকেন। তার একটি পা দোজখের উপর স্থিত, পুলসিরাতের উপর অপর একটি, জান্নাতে অবস্থিত সিংহাসনের উপর। হাদিসের অপর এক নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জানা যায় যে, আজরাইল আলাইহিস সালাম এর দেহ এত বড় যে পৃথিবীর সকল নদী নালা সাগর সমুদ্রের সব পানিও যদি তার মাথার উপর ঢেলে দেওয়া হয় তবু এক ফোঁটা পানি মাটিতে গড়িয়ে পড়বে না। তার সামনে পৃথিবীর আত্মাসমূহ এতই ছোট যেন বিভিন্ন খাদ্যে পরিপূর্ণ একটি থালা তার সামনে রেখে দেওয়া হয়েছে এমন। আর তিনি যেখান থেকে যা এবং যতটুকু ইচ্ছা খেতে পারেন। প্রখ্যাত সাহাবী কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা স্বীয় আরশের নিচে একটি বৃক্ষ সৃষ্টি করে রেখেছেন। উক্ত বৃক্ষে জীবিত মানুষের সংখ্যা অনুপাতে পাতা সৃষ্টি করে রেখেছেন। তার প্রত্যেকটি পাতায় মানুষের নামসমূহ আলাদাভাবে লিখে রেখেছেন। যে সময় যে মানুষের হায়াত শেষ অবস্থায় পৌঁছানোর 40 দিন বাকি থাকে, তখন সে বৃক্ষ থেকে উক্ত লোকের নাম ঠিকানা লিখিত পাতাটি মালাকুল মাউতের সামনে পড়ে যায়। সাথে সাথে মালাকুল মাউত অনুভব করেন যে অমুক ব্যক্তির রূহ কবজ করার আর মাত্র 40 দিন বাকি রয়েছে। তখন হতে মালাকুল মাউত ওই ব্যক্তির রূহ কবজ করার প্রস্তুতি নিতে থাকেন। কাজেই ওই ব্যক্তির মৃত্যুর 40 দিন পূর্বেই তার মৃত্যুর খবর আকাশে প্রচারিত হয়। যদি ওই ব্যক্তিটি পৃথিবীতে চিন্তাহীনভাবে আরাম আয়েশের মাধ্যমে জীবন অতিবাহিত করতে থাকে, তার জন্য আফসোস। মৃত্যুর পথযাত্রী ব্যক্তি কিংবা পৃথিবীর অন্য কোনো মানুষের পক্ষেও তা অনুধাবন করা সম্ভব নয় যে সে আর পৃথিবীতে কতদিন বসবাস করার সুযোগ অর্জন করবে। এছাড়া ওই লোকটি 40 দিন পর্যন্ত যে কত অপরাধ কাজে লিপ্ত হবে তার হিসাব কে রাখবে? ওই ব্যক্তি নিজেও জানে না যে তার মৃত্যু আসন্ন। সে কি করবে, কোথায় তার গন্তব্যস্থান? হয়তোবা ওই সময়ের মধ্যে সে সমস্ত অপরাধ কাজ করে ফেলছে। বিভিন্ন প্রসিদ্ধ ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জানা যায় যে মালাকুল মাউতের অনেক সাহায্যকারী ফেরেশতা রয়েছে। তারা মালাকুল মাউতের পক্ষ থেকে মানুষের রূহ কবজ করে থাকেন। হাদিসের এক বর্ণনা এসেছে, সকল প্রকার চতুষ্পদ জন্তু জানোয়ার আল্লাহ তাআলার জিকিরে সর্বদা নিয়োজিত থাকে। যে সকল চতুষ্পদ জানোয়ার যখনই আল্লাহ তাআলা জিকির হতে বিরত থাকবে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই সকল চতুষ্পদ জানোয়ারকে জান কবজের নির্দেশ দিয়ে থাকেন।
প্রত্যেক প্রাণীর রূহ কবজ করার নির্ধারিত স্থান, যার যেখানে মৃত্যু হবে সেই স্থানে তার মৃত্যু নির্ধারিত, এবং যেখানে তার কবর হওয়া নির্দিষ্ট হয়েছে সেই স্থানেই তার কবর হবে, যদিও বা সে কোনো দূরবর্তী স্থানে অবস্থান করুক না কেন। আত্মা কবজের পূর্বে সে সেখানেই পৌঁছাবে, কেননা আল্লাহ তাআলা মালাকুল আরহাম নামক এক প্রকার ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন। শিশু মায়ের উদরে থাকাকালীন সময় ওই ফেরেশতা আল্লাহ তাআলার দরবারে আরজ করেন, হে আল্লাহ, এই শিশুর গঠন, হায়াত, মওয়াত ও রিজিক কি হবে? তখন আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বললেন, তুমি লাওহে মাহফুজে তাকিয়ে দেখো, আমি তার 50 বছর আগে এগুলো তার জন্য লিপিবদ্ধ করে রেখেছি। তখন তার মৃত্যুর স্থানে কিছু মাটি এনে ওই শিশুর শরীরে গঠনের সময় নাভিতে মিশিয়ে দেন। ফলে জন্মের পর মানুষ যে যেখানে ঘুরে বেড়াক না কেন, মৃত্যুর আগে যেখান থেকে রক্ত মাংসের সাথে মিশ্রিত মাটি নেওয়া হয়েছিল সেখানে এসে সে উপস্থিত হয় এবং সেখানেই তার মৃত্যু সংঘটিত হয়। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 154 নং আয়াতে বলেন, হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি তোমাদের ঘরেও থাকতে তবুও যার যেই জায়গায় মৃত্যু নির্ধারিত হয়ে আছে তাকে অবশ্যই সেই জায়গাতে পৌঁছাতে হবে। এই আয়াতের তাফসিরে বলা হয়েছে, একদিন আজরাইল আলাইহিসসালাম হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে আসেন এবং সেখানে উপস্থিত হয় এক সুশ্রী যুবককে দেখে তিনি তার দিকে কঠোর দৃষ্টিতে তাকান। এতে যুবকটি ভয় পেয়ে গেল। আজরাইল আলাইহিসসালাম চলে যাওয়ার পর যুবকটি হযরত সুলাইমান আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর রসুল, আমার অনুরোধ, আপনার নির্দেশে বায়ু যেন আমাকে এখনই চীন দেশে নিয়ে যায়। যুবকটিকে কিছুক্ষণের মধ্যেই বায়ু চীন দেশে নিয়ে গেল। পুনরায় আজরাইল আলাইহিসসালাম হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে আগমন করলেন। ওই যুবকটির দিকে ওইভাবে তাকানোর কারণ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমি এই যুবকের আত্মা চীন দেশেই কবজ করার জন্য আদিষ্ট হয়েছি। সে ভয়ে আপনাকে অনুরোধ করে তাকে চীন দেশে পৌঁছে দেওয়ার জন্য, আর আমি সেখানেই তার রূহ কবজ করতে পারবো। মৃত্যুর তথ্য গোপন করার রহস্য। মহান আল্লাহ তাআলা মৃত্যুর কথা মানুষের নিকট থেকে গোপন করেছেন। এর পেছনে কয়েকটি বিদ্যমান কারণ রয়েছে, যেমন 1. মৃত্যুর শৃঙ্খলা ঠিক রাখার জন্য, 2. মানুষকে নামাজ, রোজা ও অন্যান্য ফরজ কাজের প্রতি উৎসাহিত করার জন্য, 3. 24 ঘন্টা মানুষকে আল্লাহর ইবাদতের মধ্যে থাকার জন্য।